আরে তুমি? হ্যাঁ আমি। তুমি এইভাবে না বলে চলে আসলা? আমার মা আর ভাই কোথায়? মার ভাই? এই বন্যার পানিতে আমার মা আর ভাই ভাইসা যেতে পারে, আমি তো ভাইসা যাই নাই, আমি এখনো জীবিত আছি। তুই আমারে ক আমার মা আর আমার ভাই কোথায়? কিরে মামা কে আইছে রে? জামাই আমাই তো আইছে বাবা, কি কত দুঃখের কথা। তোমার ফোন হই না, আমি দৌড়ে গেছি, দৌড়ে যাইয়া পানি আর পানি। তোমার বাইরে পাই নাই গো। 3 দিন গোসল নাই, খাওয়ার নাই, পানির ভিতরে ডুবাইয়া তোমার মায়ের মিশাইছি। তোমার মাইরে কোন নিশান নাই রে বাবা, কিরে মা না রে, কোন নিশান নাই। 3 দিন হচ্ছে, হ্যাঁ 3 দিন হচ্ছে আপনি। মা কি কও তুমি মা? আমি তো ব্যবস্থা করতেছি, এদিক থেকে সবারই ফোন দিতেছি, অনেকেই পাইতেছি না। আমি কিছু ওই যে স্বেচ্ছাসেবী উদ্ধার কর্মী যারা আছে আমি অনেকেই ফোন দিচ্ছি, অনেকগুলো যোগাযোগ করছি, কিন্তু তুমি ঠিকানা কেউ বসতেছে না, পাইতেছে না। আল্লাহ করে মাহাল্লাহ ডাকো, মাহাল্লাহ ডাকো। বাবা 3 দিন ধরে কিছু খাই নেই, সালের উপরে বইয়ে রয়েছি টিনের, সব বৃষ্টিতে তলাই গেছে বাবা। একটু পর মোবাইলটাও বন্ধ হয়ে যেতে পারে, তোর লাগার কথা না হইতে পারে, কেমনে মোবাইল চার্জ দিতে মুখ বাবা। এই তো ফোন তো কি রে দোস্ত? ভাইয়া ভাইয়া তোমার বন্ধু বান্ধব কি একটু ফোন দাও ভাইয়া, একটু ফোন দাও। আমরা জানতে পারি যেতে নিয়ে যেতে গো ভাইয়া, আমার মনে বাইশে যাবো ভাইয়া, একটু ফোন দিতে গো ভাইয়া। আমি পরে এক জায়গায় ফোন দিছি, আসলে ঠিকানাটা বলে কেউ বোঝে না, কেউ জানে না, আর সবাই কইতাছে যে ওদিকে 2-1 লেখা দেওয়া সম্ভব না। ভাইয়া চাইতাছে নদী পুরো বদলে গেছে ভাইয়া, যাইতে পারে একটু খবর নাও ভাইয়া, একটু খবর দাও। আল্লাহরে ডাক, মায়ের ধরে রাখিস, মায়ের সাইডে দিস না। আর মায়ের ধরে রয়েছি, চেষ্টা করো ভাইয়া। আমি দেখতেছি আমি দেখতেছি। অ্যাকশন। ভাইয়া ভাইয়া মোবাইলে চার্জ নেই ভাইয়া, যে কোনো সব বন্ধ হয়ে দেবো ফোনটা। আর তোর কথা কইতো নাও পারি, চিন্তা করো ভাইয়া, তুমি ভালো থাকো, আল্লাহ জানে আবার দেখা হবে ভাইয়া। ঠিক আছে ভাই, মায়ের খেল রাখিস, মায়ের খেল রাখিস। ঠিক আছে ভাইয়া, আমি দেখতেছি কি করতে পারি, দেখতেছি। একটু দাও ভাইয়া। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ ঠিক আছে রে ভাই, কি করবো গো, আমি তো বিদেশে বলে দিয়েছি, কি করবো রে ভাই। হ্যালো হ্যালো কিরে দোস্ত, কোনো ব্যবস্থা হয় নাই? কি করবো রে বন্ধু, আজকে 3 না 3 ধরে আমার মা ছোট ভাই চালের উপরে বসে রয়েছে, চারিদিকে পানি, কুটুম জানি ঘরটা বাইশে জায়গা, এত উদ্ধার কর্মী, এত মানুষ, এত জায়গায় যোগাযোগ করলাম, সবাই বলতেছে যে এই জায়গা অনেক দূরে ব্যাকওয়ার্ড পথ, এখানে 2-1 লেগে কারো বলে যাওয়া সম্ভব না। আর কি বলবো এখন, কি করবো, আমি তো চারিদিকে চেষ্টা করতেছি, আমি তো প্রবাস বয়ে রয়েছি, আমি কিভাবে আমার ভাই আর মারে বাঁচাবো? তোর আত্মীয় স্বজন এরকম কেউ নাই বাড়ির পাশে যে কারে কোমরে দোস্ত, কারে কোমর আমগো এলাকা পুরাই তো ভাইসা গেছে গা, সব পানি নিচে গেছে, সবাই বিপদ আছে, নাই কোনো নেটওয়ার্ক, নাই কারেন্ট, কারোর সাথে মোবাইলে কথা কইতে পারতেছি না, কারে কোমর, সবাই তো বিপদে আছে। আচ্ছা শোন, তোর শ্বশুর ভাই জানাইছিস? তোর শ্বশুর আমার শ্বশুর ভাই ফোন দিয়েছিলাম কালকে পরশু, হেরা কইতাছে ব্যবস্থা করতেছি, ব্যবস্থা সবই করতেছে। আমার বউ আমার শ্বশুর বাড়ি যা পড়ে রয়েছে এই বন্যার আগের থেকে, আমার বউরা ফোন দিয়েছি খালি ব্যবস্থা করতেছে, হেরা বলে বিপদ আছে, এখন তো বিল্ডিং ঘর, হেরা যদি কোনো রকম যাইতে করতে যায়, উদ্ধার করতে তো তোর তো টেনশন ছিল না। আরে হ্যাঁ, তো উঁচু এলাকায় থাকে না, বিল্ডিং বেড়া। ফোন দে দেখি, ফোন দে তো, ধরেনি দেখতো, দেখতেছি কবার ফোন দেওয়া যায়, মোবাইলও ফোন ঢোকে না, নেটও হাগো বন্ধ। কি অবস্থা দেশের, হ্যাঁ আমরা তো প্রবাসী হয়েছি, আমরা তো কোনো কিছু বুঝতেছি না, কিন্তু তারা বুঝতেছে যে কতটা কষ্ট, খাইয়া না খাইয়া। দেখছস মোবাইলটা বন্ধ, সংযোগ দেওয়া সম্ভব না। এখন তাহলে কি করবে আমরা কি করতে পারি? দেশে থাকলে একটা কথা ছিল যে এক জায়গায় মানে যে কোনো ব্যবস্থা করতে পারতাম, কিন্তু আমরা রয়েছি মানে অনেক দূরে, আমরা থাকি কি করবো, কেমনি কি মতো মাথায় কোনো কিছু কাজ করতেছে না। আর তোর দেশ হইলে এক জায়গায়, আমার দেশ হইলে এক জায়গায়, বাড়িঘর ভিন্ন, আশেপাশে তোর কথা আসছিল লোকজন পাঠাইতে পারতাম, কিন্তু এরকম তো কোনো কিছু ভাবই পাইতেছে না। বন্ধু কম, আল্লাহ তুমি সবার হেফাজত করো, আল্লাহ তুমি সবার কান্দাকাটি করিস না, দেখ আল্লাহ আল্লাহ কর, কি অবস্থা, আমার তো মাথায় কোনো কাজ করতেছে না। বন্ধু এটা কাম কর,
তোর মোবাইলটা দে। আমি মনে হয় বারবার ফোন দিয়ে দেখি আমার শ্বশুর মনে হয় আমার নাম্বার ব্লক লিস্টে রাখছে। নেট বন্ধ করে দিয়েছি। মোবাইলটা চার্জে লাগাইছিস, মোবাইলটা নিয়ে আই। দোস্ত এই যে ল, দেখতো আমার মোবাইলে ফোন দিয়ে দেখতো। দিয়ে আমার তোর বাবির নাম্বারে ফোন দি। দে দে নাম্বার ওটা ফোন দে। আল্লাহ তুমি সবাই হেফাজত করো। খবরে দেখলাম বেটা মানে একটা বাচ্চা কি যে অবস্থায় হয় পানিতে হাবুডুবু খাইতেছে। আমি তো বন্ধু কল বাজতেছে। দেখ ধরেন আল্লাহ আল্লাহ করে। ফোনটা কতক্ষণ ধরে বাজতেছি, কেউ ধরতেছেই না। আরে এই নাম্বার তো চিনি না, নাম্বারটা কার? হ্যালো হ্যালো, কি ব্যাপার? আমি সারাদিন ধরে ফোন দিতেছি, ফোন ধরতেছ না কেন? আর আমার নাম্বার কি ব্লক লিস্টে ভালো রাখছো নাকি? নেট বন্ধ করে দিয়ে দিছো? কি করতেছো তোমরা? আমি তো কিছু বুঝতেছি না। আরে কি বলতেছো তুমি? তোমার নাম্বার ব্লক করছি মানে আমিই তো কোনো কিছু বুঝতেছি না, তুমি কি বুঝবা? তুমি বুঝতেছো না মানে? আমি কি মিছা কথা কইতেছি? আমার নাম্বার দিয়ে দোকানে দেখে আমার বন্ধুর নাম্বার দিয়ে তোমার ফোন দিছি, তোমার বাবার নাম্বারে ফোন দিতেছি, হ্যাঁ নাম্বার ঢুকতেছে না, তোমারটাও ঢুকতেছে না, ইন্টারনেটও পাইতেছি না। কি শুরু করছো তোমরা? কি কইতাছো তুমি? এগুলা পাগল হয়ে গেছো? কই আমি তো কোনো নাম্বার ব্লক টলক করি নাই, নাম্বার তো আমার 24 ঘন্টাই খোলা। পাগল হয়ে গেছো নাকি? ফাজলামো শুরু করছো? কি রে, কে ফোন দিছে? কালো কথা কস। এই নাও আব্বার সাথে কথা কও, তুমি গো জামাই। দাও পরে দাও। হ্যালো হ্যালো, কি হইছে কাটুম কে লিগা? হ্যালো, দেখছস ফোনটা কাইটা দিল। কি কইলো শুনছস? কই ফোন রাখ, ফোন রাখ, ফোনটা কাটতে সবই শুনলাম। কি ব্যাপার, ফোন কাটতে কইলা কেন? ফোন কাটতে কইলা কেন? তোর জামাই 3 দিন ধরে আমার কান ঝালাপালা করে আছে, ফোন দিতে 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 আমার মোবাইল গরম বানাইছে। বুঝছ না কি কয় জানাস? ওর মা আর ভাই 3 দিন ধরে চালের উপরে বন্যায় বইয়ে রইছে, না খাই মারবো, উদ্ধার করতে যাইতো আমার। হ্যাঁ আমি উদ্ধার করতে, আমার শয়তান কামড়াইছে। কন্যা কালকে টলার নিয়ে যাওয়ার কথা ছিল, যাও নাই কেন? চললে আমি শয়তান তো আমার গুতাইতেছে। হ্যাঁ ওইটা যে নিচু লাগা, ওই কোনো আশেপাশে কোনো মানুষ নাই, ওইটা গেলে মাইতে পারবো আমি বুড়া মানুষ? হ্যাঁ বন্যার ডুবে মারবো। আর ওইটা গেলে দিলে 50-60 হাজার টাকা খরচ হইব। আমার শয়তান গুতায় নাকি যে 50-60 হাজার টাকা খরচা করবো অগো পিছে? কি কইতাছো তুমি এগুলো? তোমার কি মাথা ঠিক আছে? এই কথাগুলো যদি তোমার জামাই জানে যে হ্যাঁ গো এই দুর্দিনে তুমি যাও নাই, তাকে আশা দিয়ে বসায় রাখছো, তাহলে কি হইবে একবার ভাইবে দেখছো? কিচ্ছু হইব না, কিচ্ছু হইব না। তখনকার জব আমি তখনকার দিব, তোর এত পেশাল পারবো কই না, বুঝছ তাই? কি কইতাছো আব্বা তুমি এগুলো? তোমার কি মাথা মাথা ঠিক আছে? পরশুদিন না আমার জামাই 1 লাখ টাকা পাঠাইলো আমার অ্যাকাউন্টে, আমি না তুইলাই না তোমারে দিলাম, তুমি না আমারে বললা যে আমার শাশুড়ি আর দেবরের উদ্ধার করতে যাইতেছো, তুমি যাও নাই? তুমি কইবার আমি হনমু, শয়তান তো আমার লারে। হ্যাঁ এই অফিসে টাকা খরচা করুম গুলিয়া, টাকা খরচা করুন 1 লাখ টাকা আমি আলমারিতে ভরে দিচ্ছি, আমার লাগবো। আরে তুই এত পেশাল পারস, এই বন্যায় সব ডইলে লয়ে যাবে, তোর লাগে তো ভালো হয়েছে, বুঝছ না? তোর শাশুড়ি থাকবো না, তোর দেবর থাকবো না, তুই স্বাধীন নিঃস্বাধীন, বুঝছ না কিছু? কি কইতাছো আব্বা তুমি এগুলা? তোমার কি মানুষ? তো আমার ফোন দে। এ আমার জামাই মনে হয় আবার ফোন দিছে, ধরো আমি কথা কইলই। কিছু করবা না, ফোন দে। ফোন দাও। আমি কথা কমু, দাও ফোন দাও। তোর কথা কওয়া লাগবো না, তোর মোবাইলে দিতাম না, তোর বিশ্বাস নেই। ফোন কাইটা দিছ আবার। কি কইতেছস? তো শ্বশুর ইচ্ছা করে ফোন কাটিয়ে দিছে? আমার তো মনে হয় হেডে, নাহলে আমার মোবাইলটা কল ঢোকে না, তোরটাতে ফোন ঢোকছে তো, বুঝছ না? তুই ফোনে কথা কবি, এই বন্যা জীবন না যায় বেদা নাই, আমি তোর ফোন দিতাম না, কোনো ফোনে কথা তুইব না, বুঝছ না? কি কইতাছো তুমি এগুলো? তোমার কি মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক আছে, তোর মাথা খারাপ হয়েছে, তোর মাথা খারাপ হয়েছে। হ্যাঁ কত সদ্য উঠছিল তোরা তো মায়াকে লিগা। হ্যাঁ বন্যার ভিতরে ডুবে মরুক, তো জোলাই নেব। ওর 14 গোষ্ঠীকে একা, আমার শাশুড়ি না, আমার দেবর না। এই কথা কমাই কবি, কথা কমাই, আমি তোর বাপ, যেমন কমু এমনি চলবি, কোনো ফোনে টোনে কথা হইব না। এ তোমার জন্য আমার সংসারটা ভাঙবো দেখো। আর দেখা যাইব না, লাগে তোর নতুন সংসারে দিব। এই টাকাগুলা তুই যদি কোনো উদ্ধার কর্মীরে দিতি, হেরা উদ্ধার কর। খারাপ বন্ধু আবার ফোন দিতেছি, সংযোগ দেওয়া সম্ভব না। তুই ফোন বন্ধ করে তুই দিস। আবার মোবাইল দাও। কি মোবাইল দেবো? কোনো মোবাইল টোবাইল নেই। আব্বা তুমি কি পাগল হয়ে গেছো? তোমাকে জামাই আইসা যখন আমার জিজ্ঞেস করবো যে ওর মা কই, ওর ভাই কই, তখন আমি কি জবাব দিমু? এই তখনকার জব তখন দিমু, আইলে কাইন্দা করমু, লেড়াই করবি, কাইন্দা কাইটা বুঝামু যে আমরা গেছিলাম, হ্যাঁ 1 লাখ টাকা খরচা করছি, ট্রেনের ভাড়া দিছি, টলার ভাড়া দিছি, গিয়া পাই নাই, পানি আর পানি, বুঝছ না? তুমি মিথ্যা কথা কইবা? বাবা রে বাবা, হ্যাঁ মিথ্যা কথাই কমু। দেখো এগুলো কিন্তু ভালো হইতেছে না, তুমি কিন্তু বেশি বেশি করতেছ এখন। তোরা তো মায়া লাগতেছিল, আমি তো বুঝতেছি না কিছু। আমি জানি না, মোবাইল দাও। না কোন মোবাইল মোবাইল দাও। দেওয়া হইব না, কোন মোবাইল হইব, তোর কথা কই বন্ধ, তোর মোবাইলে দিতাম না। আব্বা কাজটা কিন্তু তুমি ঠিক করতেছো না। আব্বা মোবাইল দাও কইতেছি। চিন্তাটা করছস? আমি পরশুকা 1 লাখ টাকা পাঠাইছি আমার বড় অ্যাকাউন্টে, যেমনি হোক যত টাকা লাগে ট্রলার ভাড়া করে, বোট ভাড়া করে যাও, ওই এলাকায় যাও। আমার তো মনে হয় হাই কিছু করতেছে না।
এই টাকাগুলো বেটা অন্য একটা অপরিচিত মানুষের দিলে এরা সাহায্য করতো। আজ রক্তের মানুষ হয়ে দেখছো কাজটা করলো কি, এটি কোনো কাজ? হ্যাঁ, আমি তো শ্বশুরের কোনো ভাবই বুঝতেছি না আমি, এটি কোনো মানুষের ভিতর পড়ে? হ্যাঁ, দুইটা মানুষ এসে কি অবস্থা রয়েছে বন্যার ভিতরে, মানুষ এনে যাইবো উদ্ধার করবো, তারা বাড়িতে নিয়ে আইবো, তো শ্বশুরের তো অবস্থান দিয়ে ভালো শুনছি। কেমনে পারলো ক? হ্যাঁ, আমার এই বিপদের দিনে কেমনে এই কাজটা করতে পারলো ক? হ্যাঁ, আমার মা আমার ভাই এই বিপদে, হ্যাঁ যাই না শুনো, হ্যাঁ এরকম একটা কাজ করলো, মোবাইল বন্ধ করে দিয়েছে। আমার তো মনে হয় আমি ইচ্ছা করে আমার লোক এগুলো করতেছে। ইচ্ছা করে করতেছে। দেখ তোর বউয়ের লাগে সামিল আছে, আমার জন্য মনে হইতেছে এখন, বুঝছস? কারা? আমার বাইরে একটা ফোন দিই। সংযোগ দেওয়া সম্ভব না। আচ্ছা কান্দাকাটি করিস না। বন্ধুরা সংযোগ দেওয়া সম্ভব না, পানি দেখি আমার মা ভাই বাচ্চা গেল বেটা, কি ভাই জানে বুঝতে পারতেছি না, না মোবাইলে চার্জ নাই, কেমনে কমুক কইলে তো মোবাইলে চার্জ নাই। শোন, চিন্তা করিস না, আল্লাহ বর্ষা আল্লাহ। কখন আমি কি করতে পারবো, কি করবো? আমার আপন মানুষ, আমার কাছের মানুষ, আমার শ্বশুর, হ্যাঁ যদি আমার লোক পোল্টি পাল্টি হিসাব করে, আমি আর এক টাকা পাঠাইলাম উদ্ধার করার জন্য। দোস্ত কান্দাকাটি, তুই একটা কাজ কর, তুই দেশে জায়গা। কিভাবে কি করবো ক? তুই দেশে জায়গা, দেশে যা আগে, মা ভাই আগে দেশে যা। বেড়া তো সে গলি কেমন যাওয়া জীবন, ভিসা পাসপোর্ট সব রেডি করবো, অন্তত 3-4 দিনের মামলা তো। তারপরে এটি গুছাইতে হয়, ঘুরে গুছাইলা দ্রুত চল বাইরে, বাইরে হেঁটে গুছাই গেছে ইয়া। হ্যাঁ, 2-1 দিনের ভিতরে তুই দেশে জায়গা। আগে আগে এলে মা বাবা এগুলো বাদ দে, বউ গেলে বউ পাবি, শ্বশুর শাশুড়ি পাবি, আগে আগে মা বাইরে বাসাইতে পাবি। দেশে তো বন্ধু আমি অবশ্যই জানবো, আমি এটার হিসাব করায় ঘন্টা নেবো আমার শ্বশুরের থেকে, আমি এটার হিসাব নেবো তো। এটি কোনো মানুষ, যদি রক্তের মানুষ, মানে আত্মীয় স্বজন যদি বিপদের সময় পাশে আল্লাহ তুমি হেফাজত করো সবাই, আল্লাহ তুমি সবার রক্ষা করো, আল্লাহ আমার মা রে বাইরে রক্ষা করো আল্লাহ। আর তোর বউ বা কেমন, যে মানে হ্যাঁ এই বাপের বাড়ি উঠে বয়ে রয়েছে, এই তো থাকার কথা এই জায়গা আইসে ভালো কথা, আগে বন্যার আগে তুই সেখানে যাবি না? এটি কোনো মানুষের কাজ? যে আমার জামাই রয়েছে প্রবাস, তাহলে আমার শাশুড়ি আমার দেওয়ার কি অবস্থা, আমি একটু খোঁজ খবর লই। এই বাপের তাহলে তাহলে এই নিয়ে মনে বয়ে রয়েছে, বুঝছস? আচ্ছা শোন, আমার তোর কাজে যাই দিব, চল তুই কাজে চল। বন্ধু আমি কাজে যাইতে পারবো না রে বন্ধু, আমার অবস্থা খুবই খারাপ, তুই বুঝো আমার মন মানসিকতার অবস্থা। বুঝি তোর আমি কাজে যাইতে পারবো না রে বন্ধু। কি করবো ক, পরের চাকরি করি, কাজ তো যাইতে হইব। আচ্ছা ঠিক আছে, তুই কাজে যদি না যাস তাহলে দেশে যাওয়ার ব্যবস্থা কর, কর এই কাগজ কোজ টিকিট মিট যেগুলো লাগবো সব কিছু গুছগাছ কর, তুই যেমন 2-1 দিনের মধ্যে তুই বাংলাদেশে জায়গা। ঠিক আছে, তাহলে আমি কাজে গেলাম। হ্যাঁ, রাত্রে কত হইবে না, কাঁদাকাটি করিস না, আল্লাহ কাছে দোয়া করি সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আল্লাহ তুমি সবার হেফাজত করো আল্লাহ। কে আসলো আবার? আরে তুমি হ্যাঁ আমি। তুমি এইভাবে না বলে চলে আসলা? আমার মা আর ভাই কোথায়? মার ভাই বুঝোস না, বুঝোস না? এই বন্যার পানিতে আমার মা আর ভাই ভাইসা যেতে পারে, আমি তো ভাইসা যাই নাই, আমি এখনো জীবিত আছি। তুই আমারে ক আমার মা আর আমার ভাই কোথায়? কিরে মামা, কে আইছে রে? জামাই এই থেকে আইছে। বাবা কি কব দুঃখের কথা, তোমার ফোন হই না, আমি দৌড়ে গেছি, দৌড়ে যাইয়া পানি আর পানি, তোমার বাইরে পাই নাই গো। 3 দিন গোসল নাই, খাওয়ার নাই, পানির ভিতরে ডুবাইয়া তোমার মায়ের মিশাইছি, তোমার মাইরে কোন নিশান নাই রে বাবা, কিরে মা না রে, কোন নিশান নাই। 3 দিন ঘুরছেন? 3 দিন? হ্যাঁ 3 দিন ঘুরছেন আপনি? আপনি 3 দিন ঘুরছেন? 3 দিন ঘুরছেন আপনি? হ্যাঁ আপনি গেছিলেন, আপনার 1 লাখ টাকা দিছি আমি, 1 লাখ টাকা দিয়ে বলছি আমার মা আর ভাই না খাইয়া আমাদের চালের উপরে পড়ে রয়েছে, 3 দিন ধরে না খাইয়া রয়েছে। আরেকটা কথা বলবেন, একটা লাড়ি দা বাইরে চাপা চুপা বেরেক করে অবিশ্বাস। আমি যখন ফোন দিছি নাম্বার ব্লক লিস্টে করে রাখছেন কে? বাবা নাম্বার বন্ধ করে রাখছেন কে? না ছিল না, মোবাইলে চার্জ ছিল না রে বাবা, তোমারে কেমনে আবার মিথ্যা কথা কোন, আবার মিথ্যা কথা কোন, কারেন্ট আসলো না, মোবাইলে চার্জ আসলো না। আমি যখন আমার বন্ধুর মোবাইলটা ফোন দিছি তখন ফোন ঢুকছে কেমনে? তখন ফোন কেন ঢুকছে? কই ফোন ঢুকছে? কথা বলছ না কেন?
হ্যাঁ তুই কি মনে করছস তোর বাপের বাড়ি আইয়া তুই এখানে বয়ে থাকবি, হ্যাঁ, আর আমার টাকা ভাঙবি, আর আমার মা আমার ভাই বন্যার পানিতে ভাসিয়া দেব, মইরা দেব, আমি তোরা ছাইরা দিমু? বাবা তুমি বিশ্বাস করো বাবা গো, আমি 3 দিন পর্যন্ত খাওয়া নাওয়া নাই। আর একটা কথা বলবি না বেটা তুই, আর একটা কথা বলবি না, খবরদার, একদম গলা একটা আর একটা কথা বলবি না তুই। এই তুই কি বলছস? হ্যাঁ তুই কি বলছস? তুই তো একটা নিম হারাম, তুই একটা মির্জা ভরবাটা, তুই আমার শ্বশুর। হ্যাঁ তোরে আমি বারবার ফোন দিয়া বিপদ থেকে বারবার ফোন দিছি যে আমার মা আমার ভাই বন্যার পানিতে বাইশে আমাদের চালের উপরে উঠে রয়েছে, 3 দিন ধরে না খাইয়া রয়েছে। তোর আমি বারবার রিকোয়েস্ট করছি, তোর হাতে ধরছি, তোর পায়ে ধরছি, তুই যাস নাই। তোরে ফোন দিলেই তুই ফোন কাইটা দিছস, ফোন দিলেই ফোন কাইটা দিছস, তুই বড় টলা লইয়া আরেকটা কথা কবি, একদম আরেকটা কথা কবি, একটা তোরে আরেকটা কথা কবি না তুই। তোর জামাইরে বুঝা আছে গেছিলা, বিশ্বাস করতেছ না তুই কথা কষ্ট কে বুঝাস থাকে। এই বদমাইশ, আমার মা আর ভাই বন্যার বানে বাইসা গেছে গা, আমি বাইসা জানি, আমি বাইচা আছি, আমি কড়াই ঘন্টা সব হিসাব লমু তোর থেকে, সব হিসাব লমু। এই কথা বস না কে কিরে, তোর তো আমি 1 লাখ টাকা পাঠাইছিলাম তোর অ্যাকাউন্টে, তোর বাপে না গেছে, তোর বাপে তো একটা নিমো খারাপ মির্জাফর, তুই যাস নাই কে? তুই ব্যবস্থা করস নাই কেন? দেখো আমার কোনো দোষ নাই, আবার চুপ থাকো তুমি, আর আমার আমি একটা মিথ্যা কথা বলতে বলবো না, আমি এখন সব সত্যি সত্যি বলে দিব। দেখো তুমি যখন আমার অ্যাকাউন্টে যখন টাকা পাঠাইছো, আমি টাকা সত্যি সত্যি তুলছি, তুইলা কি মিছা তো ভুলে গেছিল। তোর দোষ নাই, এই বাবার মায়ের নাটক বন্ধ কর, তোর দোষ নাই। তুই বন্যার আগে এখানে কেন উঠছস, এইখানে কেন উঠছস, তুই কেন গেলি না? কেন তুই আমার মা ভাইয়ের কাছে কেন গেলি না? তুই কেন আমার বাড়িতে গেলি না? তুই আমি তো বন্যার আগে বেড়াইতে আসছি, আসার পরে আব্বার যাইতে দেয় নাই, কইছে এই জায়গায় থাকতে, তার লিগে যাই নাই কা। শোন বুইরার বাচ্চা, যতদিন আমার মা ভাই যতদিন বাইচা ছিল অতদিন তুই আমার শ্বশুর ছিলি। আমার মা ভাই যেহেতু বন্যার পানিতে ডুবে মরছে, তোর মতো শ্বশুর আমার দরকার নেই, তোর মতো বউ আমার দরকার নেই, বুঝছ নাই? কি কও যে মইরা গেছে গা? আর একটা কথা বলবি না, আর একটা কথা বলে তো থোতা ফাড়া বলবো, আর একটা কথা তুই কবি না। এই এতদিন যত টাকা তোর অ্যাকাউন্টে আমি পাঠাইছি প্রবাস থেকে, সব টাকা এইটা দে। আমার কাছে তো নাই, সব আব্বার কাছে। এই টাকা লইয়া, সব টাকা অক্ষর লইয়া টাকা দামার। বাবা তুই টিয়া বামু কই? টিয়া পাবি কই মানি? টিয়া কই পাবি মানি? টাকা দে, বাবাজি ওই টাকা দে, সব টাকা আমি কড়াই ঘন্টা বুঝলাম তোর থেকে। বাবাজি টাকা কইতে দিমু, আমরা যে পুরান বাড়িটা 5 তলা ফাউন্ডেশন দিয়া লাইছি। 5 তলা ফাউন্ডেশন দিছস, 5 তলা ফাউন্ডেশন দিছস তুই? হ্যাঁ আমার টাকা যদি বাড়ি ফাউন্ডেশন দেস, হ্যাঁ তোর কাছে লক্ষ লক্ষ টাকা আমি পাঠাইছি, হ্যাঁ আমার টাকা দিয়ে খাত চলাস ফুটানি করস, আর তুই আমার মা বাইরে তুই উদ্ধার করতে চাস নাই। তোর কাছে আমি বিপদের সময় তোর কাছে আমি বারবার ফোন দিছিলাম, হাত জোর করছি, অনুরোধ করছি, কাঁদছি, তুই আমার কোনো কথা শোনস নাই। হ্যাঁ তুই আমার সমস্ত টাকা বাই কর, আমার টাকা জেনে আছে না মন থেকে আমি বাই করবো, একদম কিন্তু টাকা বাই করবো, টাকা বাই কর, টাকা বাই কর, কিন্তু বলছি এই তোর বাবার আমার টাকা বাই কর তুই। আব্বা আব্বা টাকা কই রাখছো, দিয়ে দাও। বাবা তোর টাকা দিয়ে দিতেছি। আর তুই মনে করিস না তোর হলে আমি সংসার করবো? তোর কারণে, তোর বাপের কারণে আমার ভাই আমার মা বন্যার জলে ভাইসা গেছে। হ্যাঁ তোর হলে আমি সংসার করবো? তোর আমি তালাক দিব, আগে টাকাটা লইলি, তারপর তোর আমি তালাক দিব, টাকা বাই কর। আর বাইরে না, হ্যাঁ তোমার যে একটা থাবর মনে আসবো না গিয়ে মাথার উপরে পড়ছে আমার। হ্যাঁ মারে ওই সব ইলে আলমারি খুলে দে, সবটা দিয়ে দে, আমার ডাক্তারখানা নিয়ে যা। হ্যাঁ তোমার আমি আগেই কইছিলাম এরকম। তাড়াতাড়ি যা, যাইতেছি। তোর ব্যবস্থা আমি পরে দেখতেছি, বুঝছ না?